আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হলো লিচু মালাই কুলফি। এই প্রচণ্ড গরমে মন প্রাণ কলিজা ঠান্ডা করা একটি ডেজার্ট। লিচু, দুধ ও আরও 2-3টি উপকরণে খুব অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় এই আকর্ষণীয় ডেজার্টটি। এই লিচুর মৌসুমে একবার না বানিয়ে খেলে পুরাই মিস। বাই দ্য ওয়ে, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম টু আইফুড চ্যানেল। লিচু মালাই কুলফি বানানোর জন্য আমি প্রথমেই নিয়েছি 20টি লিচু। আমি আজকে এই মিডিয়াম সাইজের লিচুগুলো ব্যবহার করব। আমি প্রথমেই লিচুর স্কিনটাকে পিল করে নিব। লিচুর স্কিন পিল করা হয়ে গেলে লিচুর মাঝখানের দানাটা একটি নাইফের সাহায্যে বের করে নিব। আমার সবগুলো লিচুর দানা বের করা হয়ে গিয়েছে। প্রতি বছর লিচুর মৌসুমে আমি এই ডেজার্টটি কয়েকবার বানিয়ে খাই, কারণ এই ডেজার্টের তুলনা আর কোনো ডেজার্টের সাথে হয় না। এবার পরবর্তী ধাপে চলে যাব। সেই জন্য একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 1 কাপ ছানা। এবার ছানাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ স্যাফরান ওয়াটার বা জাফরান গোলানো পানি। সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পাউডার সুগার। আমি দানাদার চিনিটা ব্লেন্ডারে ব্লেন্ড করে পাউডার করে তারপর ব্যবহার করেছি। আর 1/4 কাপ পাকা আম। আমি আমটাকে একদম ছোট ছোট করে কিউব আকারে কেটে নিয়েছি। এবার হাত দিয়ে সবকিছু খুব ভালোভাবে মাখিয়ে একটি মিক্সচার বানিয়ে নিব। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এই লিচুর ডেজার্টটি খেতে কোনো অংশে রসমালাই থেকে কম না। এবার তৈরি করা ছানা আমের মিক্সচারটা লিচুর মাঝখানের ফাঁকা অংশে ফিল করে দিব। আমি এই ছানা ঘরেই তৈরি করে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে রেডিমেডটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি রেকমেন্ড করব এই রেসিপির জন্য ফ্রেশ ছানাটাই ব্যবহার করার। দুধে ভিনেগার অ্যাড করে ছানা কম বেশি সবাই কাটতে পারে। তারপরও আপনারা আমার চ্যানেলের যে কোনো মিষ্টির রেসিপিতে ছানা কাটার রেসিপি পেয়ে যাবেন। আপনারা ইচ্ছে করলে চেক করে নিতে পারেন। আমি একই পদ্ধতিতে সবগুলো লিচুর ভিতরে ছানার মিক্সচারটাকে ফিল করে দিব। আমার সবগুলো লিচুর কুলফি বানানো হয়ে গিয়েছে। এবার এই লিচুর কুলফিগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার মতো। আমি এই সময়ে মালাই কুলফির মালাইটা তৈরি করে নিব। সেই জন্য একটি মিল্ক পটে দিয়ে দিচ্ছি 2 কাপ বা 1/2 লিটার ফুল ক্রিম গরুর দুধ। মালাই তৈরি করার জন্য সবসময় ফুল ফ্যাট মিল্কটাই ইউজ করা ভালো। তারপরও আপনারা ইচ্ছে করলে লো ফ্যাট বা স্কিমড মিল্কটাও ব্যবহার করতে পারেন। এবার দুধে একটি বলক তুলে নিব। আমি আপনাদের বলে বোঝাতে পারবো না এই ডেজার্টটা কতটা বেশি মজাদার। আপনারা যদি এই লিচুর মৌসুমে একবার না বানিয়ে খান তাহলে আসলেই মিস করবেন। দুধে খুব ভালোভাবে একটি বলক চলে এসেছে। এবার অন্যদিকে একটি বাটিতে দিয়ে দিব আরও 1/4 কাপ দুধ। এবার দুধে দিয়ে দিব 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এবার কাস্টার্ড পাউডার আর দুধ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার এই মিশ্রণটিকে সরাসরি দুধে অ্যাড করে দিব। অ্যাড করার সাথে সাথে নেড়ে দিতে হবে, না হলে দলা পাকিয়ে যেতে পারে। কাস্টার্ড মিক্সচারটা অ্যাড করার পর দুধটা নাড়া থামানো যাবে না, তাহলে দলা পাকিয়ে যাবে বা তলানিতে লেগে যেতে পারে। এবার মালাইয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। এবার মালাইটাকে আরও 5 মিনিটের মতো রান্না করে হালকা ঘন করে নিব। আমি মিষ্টি খুবই কম খেতে পছন্দ করি, তাই আমি চিনির পরিমাণ খুবই কম ব্যবহার করেছি। আপনারা আপনাদের মিষ্টির প্রেফারেন্স অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আবার ইচ্ছা করলে এখানে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন, তাহলে স্বাদটা খুব ভালো আসবে। মালাইটা খুব সুন্দরভাবে ঘন হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে নিব। চুলাতেই অতিরিক্ত ঘন করে ফেলা যাবে না, কারণ মালাইটা ঠান্ডা হওয়ার পর আরেকটু ঘন হয়ে যাবে। চুলা থেকে নামিয়ে মালাইটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিব। মালাইটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে আর আগের থেকে একটু ঘনও হয়ে গিয়েছে। এবার মালাইটা একটি মেজারমেন্ট গ্লাসে ট্রান্সফার করে নিচ্ছি। আপনারা যদি এই ঈদে কোনো ভিন্ন ও নতুন ধরনের ডেজার্ট আইটেম ট্রাই করতে চান তাহলে এই ডেজার্টটি একদম পারফেক্ট। এইদিকে লিচুর কুলফিগুলো খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। লিচুর কুলফিগুলো এই পর্যায়ে খেতেই অসম্ভব মজাদার লাগবে। রসে টইটুম্বুর লিচুর সাথে ভিতরের স্টাফিংয়ের কম্বিনেশনটা জাস্ট ওয়াও। আপনারা যারা মালাইয়ের স্টেপটাকে অ্যাভয়েড করতে চান তারা শুধু লিচুর কুলফিগুলো এইভাবে বানিয়েও খেতে পারবেন। এবার লিচুর কুলফিতে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মালাই। ঠান্ডা ঠান্ডা ফ্রোজেন লিচুর কুলফিগুলো মালাইয়ের সাথে খেতে অসাধারণ লাগে। এইটা আমার খাওয়া বেস্ট মালাই কুলফি। এবার কিছু চপড ম্যাঙ্গোস দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি কিছু পিস্তা বাদাম আর রোজ পেটেলস। তো তৈরি হয়ে গেল আমার লিচু মালাই কুলফি। এই লিচুর মালাই কুলফি দেখতে যেমন লোভনীয়, খেতে তার থেকেও দ্বিগুণ মজা। আপনি যদি লিচু লাভার হন তাহলে আপনার জন্য মাস্ট ট্রাই একটি ডেজার্ট আইটেম। এই প্রচণ্ড গরমে এই মালাই কুলফি আপনার মন প্রাণ কলিজা একদম ঠান্ডা করে দিবে।
আপনারা যদি এই ঈদে স্বাস্থ্যকর সেই সাথে মজাদার কোনো ডেজার্ট বানাতে চান তাহলে এই ডেজার্টটিকে ঈদ মেনুতে অ্যাড করে ফেলুন। আপনারা এই ডেজার্টটি ঈদের আগের দিন বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারবেন আর ঈদের দিন সার্ভ করতে পারবেন। সারাদিন রিচ ফুড খাওয়ার পর যদি ডেজার্ট হিসাবে এমন একটি ফ্রুটি ডেজার্ট থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। আপনারা অনেকেই হয়তো এই লিচুর কুলফি আগে কখনো দেখেননি বা খাননি, বাট ট্রাস্ট মি, যদি একবার বানিয়ে খান আপনারা এই ডেজার্টটির ফ্যান হয়ে যাবেন আর বারবার বানিয়ে খাবেন। আমার আজকের এই ইউনিক অ্যান্ড ডেলিশিয়াস লিচু মালাই কুলফি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।